হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে যে সব সবজি নিয়ে বসে আছি। কি রান্না হবে ভাবতে পারিনি যে কি রান্না করব। তো সকাল থেকে বলতে এখন সকাল 9:30 বাজে, আর 9:30। আর আজকে শনিবার আজকে, কালকে রবিবার রামনবমী। তো আজকে অনেক সেবা আছে, অনেক কিছু করতে গেলে। তো এখন হচ্ছে তাড়াতাড়ি করে ভোগ রান্না করে নিই, তারপরে মালা বানাতে হবে, তারপরে কেক বানাবো, মিষ্টি বানাবো, অনেক কিছু করতে হবে। কিছু কাজ এগিয়ে রাখবো। তো এইসব কাজ আজকে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে তোমাদের। আজকে তোমাদের সঙ্গে কিছু রান্না শেয়ার করবো নি, কেন কি আমার হচ্ছে অনেক সেবা আছে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে। রান্না করতে করতে ভিডিও করা খুবই অসুবিধা হয়, সেই জন্য যে অন্য বসিয়ে দিয়েছি। তোমাদেরকে খালি দেখিয়ে দিচ্ছি কি কি হচ্ছে। বড়িটা ভাজছি। বড়িটা হচ্ছে যে আজকে আমি কলমি শাকের সবজিতে বড়ি দিব। আর এইদিকে পটলের সবজি হবে। এই যে পটল আলুটা ভেজে নিচ্ছি আজকে সয়াবিন দিয়ে, আর একটু পাঁপড় দিয়ে পটলের রসা হবে। আগে বড়িটা ভেজে নামিয়ে নিই। এইদিকে কলমি শাকটা একটু ঝাল ভাজা, মানে বড়ি দিয়ে করবো, কলমি শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ভাজাই হয় বলতে গেলে। আজকে একটু অন্য টাইপের করব। তো এইদিকে সব 3টা গ্যাসেই বসিয়ে দিয়ে রান্না হচ্ছে। এইদিকে কলমি শাকটা হচ্ছে, আর আমার মেয়ে আবার এইদিকে রান্না করতে চলে এসেছে আজকে। কালকেও করেছিল, আজকে ওই যে পটলের রসা করছে। আমি বলি তুই তাহলে ওইটা কর, আমি এইদিকে এইটা করে নিই। পটলের রসা করছে আজকে ও। এইগুলো আর করতে মানে ভালো লাগে। ফুলকপির রসা করেছিল সেদিনে, আর ভালো হয়েছিল বলে আজকে আবার এই যে পটলের রসা বানাতে লেগে পড়েছে। রসা জিনিস বানাতে পছন্দ করে। আর আমি এদিকে শাকগুলো বানাবো। এই যে আমাদের রান্না হয়ে গেছে, কলমি শাকটা হয়ে গেছে। এই যে এরকম করে করেছি, শুকনো শুকনো করে। রসা হয়ে গেছে। লাস্টে আবার এই যে ভাজা হচ্ছে, কুমড়ো ভাজা। কুমড়াটা আছে বলে ভেজে নিই, পাতে দিতে তো কিছু লাগবে। আজকে রুটি হয়নি, আজকে প্রভু ঘরে থাকবে, সেই জন্য রুটি নিয়ে যাবেনি, অফিসে যাবেনি, সেই জন্য রুটিটা হয়নি। আর রুটি হলে পাতে দিতাম। আর কুমড়োটা ভাজা হচ্ছে। কুমড়োটা খুব ভালো। আর আমার মেয়ে আমরস বানিয়েছে, যে আমটাকে এই যে মিক্সিতে করে পেস্ট করে নিয়েছে। আর একটু এটার জল দিতে হবে। আর দুধ দিয়ে বানালে আমরস ভালো হয়, কিন্তু দুধ দিলে আবার অ্যাসিড করবে বাবা। দুধ দিতে হবে নি, চিনি দিয়ে আম দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছে। আবার ছাঁচ বানাবে যে। আর এই যে 2 চামচের মতন দই নেওয়া হয়েছে। এটা ছাঁচ হবে বলতে ঘোল বলে, দেশে ঘোল বলে। আর এটা দু গ্লাসের মতন হবে, সেই জন্য এই 2 চামচ দই নিয়ে আছে। আর এখন দিয়ে হবে একটু বিট লবণ দেওয়া হবে, লবণ দেওয়া হবে। তো তোমরা বলেছিলে যে ছাঁচ বানানোর রেসিপি দেখাতে, রেসিপি বলছি ছাঁচ কিভাবে বানায়। এই যে লবণ দেওয়া হয়ে গেছে একটু, আর একটু বিট লবণ দিতে হবে। আর আমার মেয়েই বানাচ্ছে, ও ছাঁচ ভালোই বানায়। আর একটু বিট লবণ একটু বেশি করে দিতে হবে। আর ভাজা জিরে গুঁড়ো একটু দিতে হবে। এই যে ভাজা জিরে গুঁড়ো, এটাকে ভালো করে এই যে ফেটিয়ে নিতে হবে। একটু ফেটিয়ে তারপরে জল দিতে হবে। 2 গ্লাসের মতন জল দিতে হবে। তো এখন এই যে 2 গ্লাসের আন্দাজে জল দিচ্ছি। ভালো করে আবার ফেটাতে হবে এটাকে খুব ভালো করে। যত হবে, যেমন ঘোল মুয়ে, আগে তো সব সেইভাবেই ঘোল মুইতো, আর এখন তো সেই সব আর কিছু নেই। তো সেই জন্য এইভাবেই ঘোলটা মুইতে হবে। আর একটু জল দিই। আর এটা পাতলা করে করতে হয় ছাঁচটা। তো 2 গ্লাসের মতন করছি, সেই জন্য। আমাদের সব কিছু রেডি, ছাঁচ রেডি, আমরস রেডি। কুমড়োটা ভাজা হয়ে গেলেই তারপরে ভোগের জোগাড় করবো। আর আমাদের প্রভু ওইদিকে পাঠ করছি। হরে কৃষ্ণ বন্ধুরা, আজ হলো শনিবার। শনিবারের দিনে আজকে গোপীনাথের কি ভোগ নিবেদন করেছি, ভোগ দর্শন করে নি। আজকে শুধু আম দেখা যাচ্ছে। আর আজকে ভোগ দিয়ে হচ্ছে অন্য। এইদিকে পাঁপড় ভাজা আছে 3 রকমের, 2 রকমের। আর কুমড়ো ভাজা, বড়ি ভাজা, এদিকে জল, ছাঁচ, আর কলমি শাকের চচ্চড়ি, আর পটল আলু রসা, সয়াবিন দিয়ে, পাঁপড় দিয়ে, আর আমরস। এখানে আছে ফল খরবুজা, আর এখানে কিছু আম দিয়েছি। তো এটা দিয়ে আজকে দুপুরে রাজভোগ, ভোগ দর্শন। আর আমাদের আজকে গোপীনাথের এরকম
দর্শন করে নিন। আর কালকে সিঙ্গার হবে, এরকম সিঙ্গার হয়েছে, আজকে গরমও পড়েছে সেই জন্য। আর কালকে রামনবমী আছে, কালকে সাজানো হবে গোপীনাথকে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমরা তাড়াতাড়ি করে দুপুরে প্রসাদ পেয়েই হচ্ছে যে এই যে রান্নাঘরে লেগে পড়েছি। আর মল্লিকা হচ্ছে যে নারকেল নাড়ু বানিয়েছে, এই যে নারকেল নাড়ু বানিয়েছে। আর এখন এই যে গোলাপ জাম বানাচ্ছে, আর গোলাপ জামটা বানাচ্ছে ও, আর আমি বানাবো হচ্ছে যে কেক। আমি শুধু এই যে ভেজে দিচ্ছি, মল্লিকাই সব বানাচ্ছে, বাকি আমি বানাবো। যে কেকের জন্য সব রেডি করে রেখেছি, নারকেল দিয়ে বানাবো। নারকেল দিয়ে দারুণ টেস্টি লাগে। সে দেশের তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, রাধা গোবিন্দ দেবের জন্য বানিয়েছিলাম। তো আজকে আর কিছু শেয়ার করবো নি, আজকে খুব তাড়াতাড়ি আছে। আজকে মিষ্টি গুলো হয়ে গেলে, তারপর কেক বানানো হয়ে গেলে, তারপর আমরা দুজনে মিলে বিকেল বেলা একটু মালা বানাবো। আর আজকে তো প্রভু ঘরে আছে, আজকে প্রভু কিছু করেনি, প্রভু শুধু কীর্তন করছে, পাঠ করছে। তাকে শুধু আমাদেরকে টাইমে টাইমে সব ভোগের জোগাড় করে দিতে হবে, নাহলেই ব্যাস ওই সব। আমি এখন এই যে কেকটা বানাচ্ছি, আর হচ্ছে যে মল্লিকা গোলাপ জামুন বানিয়েছে, নারকেল নাড়ু বানিয়েছে, বানিয়ে একটু বসেছে, আর পরে তারপরে মালা বানাবে। তো আমি এখন হচ্ছে যে শুধু কেকটা বানাচ্ছি, কেকটা বানালেই হয়ে যাবে। আর আজকে বেশি কিছু সেরকম বানাবো নি, কালকে দেখি টুকটাক ওই। আর এবারে আবার ব্রত আছে, তো ব্রতের মধ্যে আবার এত সব বানানো উচিত না, সেই জন্য বেশি কিছু বানাবো নি আজকে বলতে কালকেও বেশি কিছু বানাবো নি। তো আজকে যে যতটা পাচ্ছি এটাই করছি। আর কেকটা হচ্ছে ছোট দেখেই কেকটা বানাচ্ছি। তো কেকটা রেডি হয়ে গেছে সব, এখন কড়াইয়ের মধ্যে বসাবো। তো এই যে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যেই বানাচ্ছি। আর একদম এই যে ছোট দেখে কেক বানাচ্ছি। চারিদিকে রান্নাঘরে সব সামান ভর্তি। আর আমি এই যে টুটি ফুটি দিয়ে বানাচ্ছি। টুটি ফুটিটা এতটাই মানে কালারটা সব মিক্স কালারই ভালো লাগে দেখতে। তো এই যে গুঁড়ো নারকেল কিনতে পাওয়া যায়। আমি প্রথমে যখন এই ময়দা গুলেছিলাম কেকের ব্যাটারটা, তখন একটু নারকেল গুঁড়ো দিয়েছি, তো আর উপর থেকে একটু দিচ্ছি। নারকেলের টেস্টটা বেশ ভালো হয়। এটা গরম করতে রেখে দিয়েছিলাম, এটা হয়ে গেছে। কেকটা বসিয়ে এখন সব বাকি কাজগুলো গুছিয়ে নিই। রান্নাঘর পুরো নোংরা হয়ে আছে, বানালে এরকমই হয়। তারপরে এই যে রান্নাঘরগুলো গুছিয়ে নিই, তারপরে বাসনগুলো সব যত বাসন, কেক বানালে বাসনও অনেক হয়। তো মল্লিকা বলছে সব রেখে দাও, পরে ধুবেছে। আমি সব রান্নাঘরটা একটু পরিষ্কার করে দিই, যেখানে যা সব বের করানো হয়ে আছে। গোলাপ জামগুলো এত বড় বড় হয়েছে আর খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি একটু সামনে থেকে। অল্প করেই বানিয়েছি। তো এই যে গোলাপ জামগুলো এত সুন্দর হয়েছে, বড় বড় একদম। এগুলো মল্লিকা বানিয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আর আমাদের গোলাপ জামুন প্যাকেটওয়ালাই তাড়াতাড়ি হয়ে যায় বানানো হয়, আর ভালো হয়। প্যাকেটে যে খারাপ হয় তা নয়, গিফটসের প্যাকেটগুলো খুব ভালো হয় গোলাপ জামে। ছোট প্যাকেট এনেছিলাম, ছোট প্যাকেটটা পুরোটাই হয়ে গেছে। তো এই যে কেকটা হয়ে গেছে, কেকটা কত সুন্দর লাগছে। এটার মধ্যে বানিয়েছি, ঢেলে দেখি। ঠান্ডা হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দিয়েছি। 30-35 মিনিটের মধ্যেই হয়ে গেছে। এটা খুব তাড়াতাড়ির মধ্যে কেকটা বেরিয়ে গেল। কেকের সাইজটা এটা একটু গর্ত টাইপের আছে, সেই জন্য কেকের সাইজটাও এরকম। খুব সুন্দর হয়েছে, নরম একদম, তুলতুলে একদম। কালারটাও খুব সুন্দর হয়েছে।
তো রামলালার কেক রেডি করে রেখে দিলাম। কেক, মিষ্টি, নাড়ু সব রেডি। আর কেকটা প্রচুর নরম হয়েছে। তো এখন সব রেডি করে সব সাইডে রেখে দিচ্ছি। তো এখানে কেক রেডি, আর টুটি ফুটিওয়ালা, নারকেলওয়ালা, আর এখানে হচ্ছে যে গোলাপজাম রেডি, আর নারকেল নাড়ু রেডি। সব এগুলো সব সাইজ করে এখানে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। কালকে ভোগ নিবেদন করা হবে রামলালাকে। আমাদের এই যে বিকেল হয়ে গেছে মালা বানাতে বানাতে আমরা দুজনে মালা বানালাম। আর আজকে মালাগুলো দেখাবো নি, কালকে দেখাবো ভালো করে কি কি মালা বানানো হয়েছে। আর হয়ে গেছে সব গুছাতে হবে এখন। আর বিকেল হয়ে গেছে আমাদের প্রভু আছে বলে সে বিকেলে ভোগ নিবেদন করেও দিয়েছে মন্দির খুলে। আর এখন সন্ধ্যাবেলা, তারপরে একটু লেটেই এখন সন্ধ্যা হয়, সন্ধ্যা আরতি হতে। এটার মধ্যে রেখেছি গোলাপগুলো। আজকে হাওয়া দিচ্ছে বাইরে, বলো ছাদে গেলে হয় হাওয়া খেতে। গাছ থাকলে চলে যেত, ছাদে গাছ থাকবে। মল্লিকা মালা বানাতে ভুলে গিয়েছিল, দেশে গিয়ে মালা বানাতে ভুলে গিয়েছিল। প্রত্যেক একাদশী তো মালা বানানো হয়। আর কটা একাদশী মালা বানাওনি? একটাই তো, ভুলিনি, বললাম একটু ভুলে গেছে। তো বন্ধুরা, কালকে তো রামনবমী। তো রামনবমীর জন্য ব্রত অনেকে করে, আর সেইটাই আমি একটু পড়ে শোনাবো ব্রত কথাটা। তো অনেকটাই আছে, তো তোমাদেরকে একটু পড়ে শোনাবো আজকে। শ্রী রামনবমী ব্রত মাহাত্ম্য। অগস্ত্য সংহিতায় কথিত হইয়াছে, শ্রী রামনবমী ব্রত কোটি সূর্যগ্রহণের অপেক্ষাও অধিক মহাপবিত্র। ওই দিনে ভক্তি সহ শ্রীরামচন্দ্রকে উদ্দেশ্য করিয়া যৎ কিঞ্চিত কর্ম করিলে তাহা সংসার মুক্তির কারণ হয়। যিনি আলস্য পরিত্যাগ করিয়া শ্রী রামনবমীতে উপবাস করেন, তিনি আর মাতৃগর্ভে প্রবেশ করেন না, পরন্তু তিনি শ্রী রামচন্দ্রের প্রিয় ভক্তরূপে পরিগণিত হন। মানব ভক্তিসহ একটি মাত্র শ্রী রামনবমী ব্রত উপাস করিয়া কৃতকার্য ও সর্বপাপ হইতে বিমুক্ত হন। এতএব সকলে সর্বভাবে কায় মন বাক্যে এই শ্রী রামনবমী ব্রত উপাস করিয়া সমস্ত পাপ মুক্ত হইয়া সনাতন ব্রহ্ম শ্রী রামচন্দ্রকে প্রাপ্ত হন। শ্রী রামচন্দ্রের বনবাসকালে দণ্ডক অরণ্যে মুনিগণ তাহাকে দর্শন করিয়া যখন তাহাকে পতিরূপে লাভের বাসনা করেন, তখন এক পত্নী ব্রতধারী ভগবান তাহাদের সেই বাসনা পূরণের জন্য বহু বল্লভ শ্রীকৃষ্ণচন্দ্রের প্রিয়া গোপীরূপে তাহাদিগকে অঙ্গীকার করেন। সুতরাং শ্রী রামনবমী ব্রত উপাস দ্বারা ভগবান শ্রী রামচন্দ্রের সন্তোষ বিধান করিলে শ্রীকৃষ্ণ লীলায় প্রবেশ। আর আমি ব্রত কথা পড়ে শোনালাম রামনবমী। আর আমাদের প্রভুকে বললাম তার একটু গলাটা ধরা বলে, সে বললো আমাকে পড়ে দিতে। আর এখন এই যে জপ করছে, আমিও জপ করে নিই। আর তারপরে সন্ধ্যা আরতি হবে পরে। এখন একটু বেলা বড়, সেই জন্য সন্ধ্যা আরতি পরে হবে। এখন একটু জপ করে নিই। আর মল্লিকা ওইদিকে রাত্রে রান্নার জোগাড় করছে। এই যে আমাদের রান্না হচ্ছে এখন রাত্রের জন্য। মল্লিকা সব রেডি করছে, তারপরে সন্ধ্যা আরতির
সব একসঙ্গে একসাথে সবাই মিলে সন্ধ্যা আরতিটা জয়েন দেবো। আর এই যে দুধ গরম দিয়েছে, মিক্স সবজি হচ্ছে, আর রুটি হবে। তো বন্ধুরা এই যে রাত্রে হচ্ছে যে এখন প্রসাদ পাবো, আর আমাদের রাত্রে ভোগ নিবেদন করা গেছে, আর ভোগটা দর্শন করায়নি। রাত্রে হচ্ছে দুধ, রুটি আর মিক্স সবজি এগুলোই ভোগ নিবেদন করে দিয়েছে আমাদের প্রভু। আজকে আমাদের প্রভু ঘরে আছে বলে সব ভগবানের সেবাগুলো করে নিচ্ছে, আর আমরা শুধু জোগাড়ে করে দিয়েছি। তো আমাদের প্রভু ঘরে থাকলে সে সব মানে সবই করে নেয়, শুধু আমাদেরকে রান্না ভোগের জোগাড় এইসব করে দিতে হয়। তা সন্ধ্যা আরতি করে তারপরে সব হয়ে গেছে। এখন হচ্ছে যে ভোগ নিবেদন করাও হয়ে গেছে, প্রসাদ পাবো এখন। তো প্রসাদ পাওয়ার আগে আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, শেষ করতে চলে এলাম। আর আজকে আমি আমাদের রামনবমীর জন্য কি কি করে রাখলাম, রামলালার জন্য কি কি বানিয়ে রাখলাম আমরা শাশুড়ি বৌমা মিলে। তো কিছু কিছু বানিয়ে রেখেছি, বেশি কিছু বানাইনি, যতটা পেরেছি বানিয়েছি। তো আজকে সারাদিন কিভাবে কাটালাম আর কি কি কাজ এগিয়ে রাখলাম, তো সব মানে তোমরা তো দেখলে কি কি করলাম আজকে। আর আজকে দুপুরে যে মানে সব রান্না হয়েছিল শেয়ার করিনি, কিছুই বলতে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কেন কি রেসিপি, কেক রেসিপিও দিয়েছি আগে, মিষ্টি রেসিপিও দিয়েছি আগে, অনেক কিছু সব কিছু শেয়ার করেছি। তো অনেকে জানো যারা আমার আগে থেকে ভিডিও দেখে, তো বারবার ভিডিও মানে রেসিপিগুলো দেখাতে হলে নি অনেক ভিডিও বড় হয়ে যাবে, সেই জন্য আমি আজকে সেই রকম রেসিপি কিছু দেখাইনি। তো তোমাদেরকে বলে দিয়েছি যে কি কি হচ্ছে এইগুলো। তো বন্ধুরা আজকে তো এইসব কাজগুলো এগিয়ে রাখলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।